রাত্রে মাউতাল লয়ে গেছি, মাউতাল সিট পাই নাই। স্যালাইন দিটা দিছে, দেওয়ার পরে আরো চেকতে আমি সারা রাইতে বাইরে গেছি, মানে আমার আমার উচিত নাই। ওপিডিতে আমরা খাবার স্যালাইন দিই এবং আমরা বাচ্চাটাকে 2 থেকে 4 ঘন্টা অবজার্ভ করি। তীব্র দাবদাহে জনজীবন যখন নাজেহাল, ঠিক তখনই রাজধানী সহ সারা দেশে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। অনিরাপদ পানি ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কালকে প্রথম একবার পাতলা বাইরে গেছে পরে ওষুধ খাওয়াইছি, তারপর 2বার বমি করছে পর এই ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তারে ওষুধ দিয়েছে পর খাওয়াইছি, তারপর কমে না পর রাত্রে মাউতাল লয়ে গেছি, মাউতাল সিট পাই নাই। ওষুধ দিয়েছে, ওষুধ নিয়ে খাওয়াইছি, পরে সকালে দেখি এখন বাথরুম বাড়ছে, বমি করে, পরে হাসপাতালে। তীব্র গরমে তৃষ্ণা মেটাতে রাস্তার ধারের শরবত বা অস্বাস্থ্যকর খাবার গ্রহণই এখন বড় কাল হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে সরকারি বেসরকারি হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। অনেকেই পানি শূন্যতা ও তীব্র পেটে ব্যথা নিয়ে জরুরি বিভাগে ছুটে আসছেন। বাড়িতে আমার প্রায় একদিন পরিমাণ বাইরে গেছি, বুঝলেন, 7-8 বাড়ি বাইরে গেছি, ওনার দিয়ে টিকতাম পারি না। তো আইসি বাংলা বাজার আইসি মাত্র বাংলা বাজারতে ওই ডাক্তারকে বলা সদর হাসপাতাল যায়। তো সদর হাসপাতাল আসবার সময় ভর্তি হয়েছি আর সারা রাত ওই স্যালাইন দিটা দিছে, দেওয়ার পরে আরও চেকতে আমি সারা রাইতে বাইরে গেছি, মানে আমার আমার উচিত নাই। আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। তো এরপর ওরা করে তুই ঢাকায় আমার ছেলে আর আছে এখানে, এরা সব এখানে ভর্তি হবো। তো একুলে আইসি, একুলে আই ভর্তি হয়েছি পর্যন্ত ওই খাওয়ার স্যালাইন দিছে, একটু নিয়ন্ত্রণ আয়া ওই পেটের ব্যথা আবার এই স্যালাইন খাওয়ান মার থেকে বাইরে যাই, অন পর্যন্ত বাইরে যাই। আইজও গেছি 7-8 বার, কালিয়া গেছি পরে 27 বার, রাইতও গেছি, এইভাবে চলে। চিকিৎসকেরা বলছেন, গরমের তীব্রতায় জীবাণুর বংশবিস্তার দ্রুত হয়। অনিরাপদ উৎস থেকে আসা পানি এবং দীর্ঘদিন ধরে রাখা বাসি খাবার খাওয়ার ফলে শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ছে। আমার আব্বু বাসায় ছিল, হঠাৎ করেই তার ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। এরপর আমি বড়া ডিস্ট্রিক্ট থেকে আসছি, বড়া সদরে আমি ভর্তি করি আমার বাবারে। তখন বড়া সদরে একদিন থাকার পর দেখি কোনো রেসপন্স পাচ্ছি না, ভালো হচ্ছে না। তো আমি ঢাকার এই মহাখালীতে কলেজ হাসপাতাল, এই হাসপাতালে যখন নিয়ে আসি তখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটামুটি নিয়ন্ত্রণে আছে, তবে পুরোপুরি ভালো হয়নি। তো ডক্টর এখনও আমাদেরকে ছাড়পত্র দিচ্ছে না, বলছে যদি ভালো হয়ে যায় তাহলে অবশ্যই ছাড়পত্র দিয়ে দিবে। হচ্ছে ডাক্তার আমাকে প্রথম মেডিসিন দিয়েছে, মেডিসিন আমরা প্রয়োগ করছি, এরপরে স্যালাইন দিয়েছি, প্রয়োগ করছি। ডাক্তার বলছে যে আপনারা আরও থাকেন, অবশ্যই পর্যায়ক্রমে আমরা দেখব, এইটাই বলছে। যে আরও আরও বলছে বারবার যখন টয়লেট করবে বা পায়খানা যখন করবে তখন পরবর্তী সময় যেন স্যালাইন প্রয়োগ করে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এই মৌসুমে বাইরের খোলা পানীয় ও খাবার সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। সেই সাথে খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা জরুরি। গরমের সময় মানে মার্চ এপ্রিল মাস, এই সময়টায় অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়াজনিত কারণে ডায়রিয়াটা বেশি হয়। এখন আপনিও জানেন এবং আমরাও জানি যে এই সময় খাবার দাবার খুব সহজেই নষ্ট হয়ে যায় এবং অনেক সময় আমরা যদি বিশুদ্ধ পানি বা খাবার না খাই সেখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো আমরা সবসময় বলে থাকি আমাদের এখানে যেসব পেশেন্ট আসেন তাদের অনেকেই পানি শূন্যতা থাকে, কারো হয়তো বা অল্প মাত্রায় বা কারো তীব্র মাত্রায় পানি শূন্যতা থাকে। বেশি মাত্রায় পানি শূন্যতা থাকলে আমরা স্যালাইন দিই, আর যদি বেশি মাত্রায় পানি শূন্যতা না থাকে তাহলে আমরা তাদেরকে সাধারণত খাবার স্যালাইন মুখে খেতে বলি। তো গরমের দিনে এটা বেশি ইম্পর্টেন্ট, যখনই আমরা বাইরে বেরোচ্ছি কিংবা বাইরে লম্বা সময় কাজ করতেছি, আমরা অনেক সময় ঘামতে থাকি, আমাদের চেষ্টা করতে হবে যে পানিটা যেন বিশুদ্ধ পানি হয়। সেটা ফুটানো পানি হতে পারে, ফিটকিরি দেওয়া পানি হতে পারে বা মিনারেল ওয়াটার হতে পারে, কিন্তু পানি এবং অন্যান্য যে খাবার থাকে, আমাদের খাবারও সহজে দেখা যায় গরমের দিনে দ্রুত নষ্ট হয়ে যায়। তাছাড়া আরও কিছু কারণে ডায়রিয়া হয়, সেই ডায়রিয়াগুলো সারা বছরই আমরা পাই। বিভিন্ন ধরনের ওষুধ, যেমন ডায়াবেটিস যদি লম্বা সময় থাকে সেই কারণে কিছু রোগীদের ডায়রিয়া হতে পারে। তবে আমরা যদি ওভারঅল চিন্তা করি, গরমের সময় এই কারণে ডায়রিয়া বেশি হয়ে থাকে। মূলত আমরা যদি ভিজিটের কথা বলি, এখন আমাদের প্রতিদিনই মোটামুটি 500, কোনো দিন 550 থেকে 600 পেশেন্টও ভিজিট করেন। তো যেই পেশেন্টই ভিজিট করেন, আমরা আমাদের ইমার্জেন্সিতে আসার পরে আমরা প্রথমে অ্যাসেস করি পেশেন্টের তীব্রতার মাত্রা কতখানি। যে পেশেন্টের তীব্র ডায়রিয়া হবে তাকে আমরা তৎক্ষণাৎই চিকিৎসা শুরু করব। আর যেই সব পেশেন্টের, বিশেষত বাচ্চাদের যাদের অপুষ্টি নাই কিংবা যাদের হচ্ছে অন্য কোনো, যেমন জ্বর নাই, খিঁচুনি নাই, শুধুমাত্র ডায়রিয়া আছে, তাদেরকে আমরা আমাদের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বা ওপিডিতে বসাই। ওপিডিতে আমরা খাবার স্যালাইন দিই এবং আমরা হচ্ছে বাচ্চাটাকে 2 থেকে 4 ঘন্টা অবজার্ভ করি। এবং এই বাচ্চাগুলোকে আমরা যেটা করি, 2 ঘন্টা পরে আবার ফলো আপে যাই, আমরা মাকে কিছু ডেঞ্জার সাইন বুঝায় বলে দেই।
যেমন বাচ্চার যদি পায়খানা রক্ত দেখা যায়, বাচ্চার যদি অনেকক্ষণ যাবত পেশাব না হয়, বাচ্চার ডায়রিয়ার সাথে অতিরিক্ত বমি থাকে কিংবা খিঁচুনি থাকে, এই ডেঞ্জার সাইনগুলো যদি থাকে তাহলে ওনারা আবার ফেরত আসবেন। আর যদি এই ডেঞ্জার সাইন না থাকে তাহলে ওনারা বাচ্চাকে বাসায় স্বাভাবিক খাবারের পাশাপাশি প্রতিবার পায়খানার পর একটা বাচ্চার ওজন যদি 5 কেজি হয় তাহলে 5 চামচ স্যালাইন খাওয়াবেন। ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে প্রথম ধাপেই ওরাল স্যালাইন ও পর্যাপ্ত তরল খাবার গ্রহণের আহ্বান তাদের। অসতর্কতা বড় ধরনের ঝুঁকি ডেকে আনতে পারে, তাই সচেতনতার কোনো বিকল্প নেই।